হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 11 তারিখ, 11ই জানুয়ারি। 12 তারিখে আমাদের পিকনিক আছে। তো আমি আর পিউ চলে যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে বাজার করতে। আমি আর এই যে পিউ, এই যে বাজারের ব্যাগ দেখে নাও। তো দেখতে থাকো আর সঙ্গেও থাকো। তো চলো। তারপরে আমরা চলে গিয়েছিলাম বাজার করতে। আর এখানে দেখো পিউ একটা একটা করে লিস্ট বলছিল যে আমাদের কি লাগবে না লাগবে, আর আমি একটু শ্যুট করে দিচ্ছিলাম। এই যে আমরা চলে এসেছি পিকনিকের উদ্দেশ্যে। এখানে মুড়ি মাখার প্রিপারেশান চলছে। তো পিউ পেঁয়াজ কাটছে। এই যে এখানে আছে অরুণিমা, আর এই যে এখানে আছি আমি। নিজের থোবড়া না দেখালে আমার তো শান্তি হয় না। তারপরে দেখো মুড়ি মাখাটা কি টেস্টি না লাগছে। আমি জানি তোমাদের লোভ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমরা দিতে পারছি না আপনাদেরকে। তারপরে চলে আসলো আমাদের কফি, যেটা পিউ বানিয়েছিল। কফি হয়ে গেল। তারপরে এই যে আমি মুড়ি খাচ্ছি। তোমাদের দেখানোও তো দরকার যে সবাই খাচ্ছে না আমিও খাচ্ছি, ওই জন্য দেখালাম। এর মধ্যে চলে আসলো বুনু। এখন হবে মেন কোর্সের প্রিপারেশন। দেখো এখানে সবাই কাজ করছে। যে এই বুনুটা বসে আছে, অ্যাকচুয়ালি তখনই আসলো, তো তাই একটু ওকে আমি বসতেই বললাম। তারপরে আমরা ধুচ্ছিলাম মাংস। আমরা অনেক কাজ করি, আমি আর অরুণিমা। হ্যাঁ, যদি কেউ ভেবে থাকে আমরা কাজ করি না, তো দ্যাটস রং। তারপরে অবশ্যই নিজেকে ফ্লেক্স করছিলাম আর কি। তারপরে দেখো এই যে বুনু কফি খাচ্ছি, ওকেও একটু টুক করে দেখিয়ে দিলাম না জানিয়ে। তারপরে আবার নিজের থোবড়ার দিকে ফিরে আসলাম। এইখানে তারপরে প্রস্তুতি চলছে চিকেন ফ্রাইড রাইসের। বুনু এখানে চিকেন কাটছে ধীরে সুস্থে, পিউ এখানে কাটাকাটি করছে, অরুণিমা মাংস ধুচ্ছে, আর আমি রান্নার ডিপার্টমেন্টে। চারজনে অনেক কাজ করেছি, অনেক আনন্দ করেছি। তারপরে এইখানে অরুণিমা কী করার চেষ্টা করছে আমি জানি না, হয়তো দেখানোর চেষ্টা করছে যে দুটো আঙ্গুল আছে। আমি ঠিক বুঝতে পারলাম না, তবে আমি এটাই বলতে চাই অরুণিমাকে আমাদেরও দুটো আঙ্গুল আছে। তো এখানে ওরা অনেক কাজ করছে। কাটাকাটিগুলো পুরো ওরাই করেছে, কারণ আমি কাটাকাটিটা ঠিক করে করতে পারি না। আর এই মেয়েটা যে কেন এখানে প্রজেক্ট লিখছে আমি জানি না, পিকনিকের মধ্যে কেন পড়াশোনা এনেছে আমি জানি না। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে রান্নাতে চলে আসলাম। সবাই আমাকে হেল্প করছিল অনেক। তো বুনু এখানে চাল বসিয়ে দিয়েছে সিদ্ধ করার জন্য, ফ্রাইড রাইসের চাল। আমি এখানে বসে গেছি রান্নার ডিপার্টমেন্টে। তো এই যে সামগ্রী। তারপরে আমি রান্না করছিলাম মাংস, তো বুনু আমাকে হেল্প করে দিচ্ছিল। বুনু টমেটোগুলো একটু দিয়ে দিচ্ছিল কড়াইয়ের মধ্যে, ওই জন্য মেয়েটা আমার পাশে বসেছিল। মেয়েটা অনেক কাজ করেছে, অনেক 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 কাজ করেছে। তারপরে দেখো চিকেন। ओहो, क्या आप लोग कुछ कहना चाहते हो? अगर कहना चाहते हो तो कह दो, मुझे पता है आप लोग बहुत कुछ कहना चाहते हो। ইস, কষা কষা চিকেন, আহা হা, মানে এত সুন্দর কালারটা এসছিল না, মানে কী আর বলবো। তারপরে এই যে দেখো আমাদের চিকেন ফ্রাইড রাইস আর চিকেন কষা চলে এসছে। তারপরে পিউ করলো সার্ভ। এই যে এটা হচ্ছে আমার প্লেট। আমরা অনেক মজা করেছি অনেক। তারপরে এই যে বুনুর টিউশন ছিল জন্য বুনু বাই বাই বলে চলে গেল, বললো যে আসলাম। আমি বললাম ঠিক আছে। আমি বলছি ও ভেগে গেল এখান থেকে। তারপরে আমরা তিনজন করলাম ডান্স। ডান্স মানে যে সে ডান্স না, এমন ডান্স, পাগল করার মতো ডান্স। কী করছি নিজেও জানি না, কী নাচছি নিজেও জানি না, বাট মজা অনেক করেছি, অনেক 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 মজা করেছি। আমরা অনেক দিন পিকনিকের প্ল্যান করছিলাম, বাট কোনো কারণে ওটা হয়ে উঠছিল না, বাট ফাইনালি সেটা সাকসেসফুল হলো। আমি তো ভীষণ এনজয় করেছি, আর ওরা তিনজনও ভীষণ এনজয় করেছে। তো বুনু নাচতে পারলো না, কারণ বুনু আগে চলে গেছে টিউশন ছিল। আমরা পাগলের মতো নেচেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।